নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত। আজকের মোটেই আমার এই চেয়ারে বসার ইচ্ছে ছিল না। এক প্রকার জোর করেই বসিয়েছে বলবো শুনবো পডকাস্ট চ্যানেলের কর্তৃপক্ষরা, সঙ্গে একটা প্রশ্ন দিয়ে। যে প্রশ্নটা শুনে আমি একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম। পিছিয়ে গিয়েছিলাম 2002-03 সালে। বেলেঘাটা সুকান্ত মঞ্চে অক্ষণী নাট্য সংস্থার 3 দিনের নাট্যোৎসব চলছে। শেষ দিনে নাটক শেষ হয়েছে পাকদণ্ডী। কার্টেন কলে দেখি আমাদের অঞ্চলের মানিকদা সস্ত্রীক একগাল হাসি, 2 হাতে মিষ্টির হাড়ি নিয়ে দাঁড়িয়ে। মিষ্টিমুখ করতে করতেই হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। একাডেমি অফ ফাইন আর্টস থেকে বলছি, মানিকদা, নুনশো একটা ডেট খালি আছে, করবেন? তাকিয়ে দেখি সহকর্মীদের মুখটা উজ্জ্বল খুশিতে। সদ্য নাট্য উৎসব শেষ হলো, দলের অ্যাকাউন্ট খালি, ব্যক্তিগত পকেটেও খালি। ডেলটা কদিন ধরে ডিস্টার্ব করছিল না। ডেল মানে হচ্ছে আমার ল্যাপটপটা, সেটাকে বিদেয় করে ফাইনালি পাকদণ্ডী নাটক নিয়ে একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে উঠলাম। বিরতি হতেই গির্নুমে চোখ গেল, দেখি 2 সিনিয়র সাংবাদিক দাঁড়িয়ে। সামনে যেতেই বলে উঠলেন, কলকাতা দূরদর্শন থেকে আসছি, ক্যামেরা চলছে অনুষ্ঠানের পক্ষ থেকে। কলারের নিচের বোতামটা বন্ধ করে নিন বলেই দ্বিতীয় প্রশ্নটা ছুড়ে দিলেন আমার দিকে। সরকার সরকারি তত্ত্বাবধানে নাট্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ার ইচ্ছা প্রকাশ করেছে। এই বিষয়ে আপনার মতামত, আপনি কি ভাবছেন? সময় অনেকটা এগিয়ে গিয়েছে, 2002-03 আর আজ 2026। অনেকটা জল গড়িয়েছে, কিন্তু প্রশ্নটা কিন্তু প্রশ্নের জায়গায় রয়ে গিয়েছে। সেই একই প্রশ্ন আবার ঘুরে ফিরে এসেছে। তখনও যে উত্তরটা দিয়েছিলাম, আজও সেই উত্তরটা দিতে মন চাইছে, ভীষণ ইচ্ছে করছে। তাই সেই কারণে যখন বলবো শুনবো পডকাস্টের চ্যানেলের কর্তৃপক্ষরা প্রশ্নটা আমাকে ছুড়ে দিলেন, আমিও গ্রহণ করলাম। আসলে আঞ্চলিক থিয়েটার, সেটাই বাংলার সৌন্দর্য। বাংলার ঐতিহ্য অঞ্চলভিত্তিক থিয়েটার, যা বাংলার থিয়েটারকে সমৃদ্ধ করেছে। স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাংলা পেয়েছে বরেণ্য সব নট নটীদের। তারা আজও বর্তমান, তারা আজও তাদের সৃষ্টি দিয়ে বাংলাকে সমৃদ্ধ করে চলেছে।